সব ঘরানার আলেমদের মধ্যে ঐক্য কোন পথে? সব ঘরানা আলেমদের মধ্যে ঐক্য হলো প্রত্যেকের নিজস্ব রুচি এবং মতামত বাদ দিয়ে ইসলামের সামগ্রিক কল্যাণকে সামনে রেখে, যেটা আল্লাহ তাআলা বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো। দ্বীনের মূল যে বিধানগুলো, এগুলো কিন্তু ইখতিলাফের ঊর্ধ্বে। এগুলো নিয়ে কোনো ভিন্নমত কোনো যুগে ছিল না এবং থাকার সুযোগও নেই। এমনকি এগুলো নিয়ে কেউ ভিন্নমত পোষণ করলে সে হক থেকে বিচ্যুত হয়ে যাবে। তাহলে যত ইখতিলাফ সব কিন্তু শাখাগত বিভিন্ন বিষয় নিয়ে। তো শাখাগত বিষয় নিয়ে ঐক্যের স্বপ্ন দেখলে কখনো ঐক্য হবে না। তো মুসলমানদের জন্য এবং আলেমদের জন্য সর্বাগ্রে করণীয় হলো শাখাগত সমস্ত বিষয়গুলোকে আপন জায়গায় রেখে এবং এই সংক্রান্ত আলোচনা ইলমি টেবিলে এবং ইলমি বিতর্কে সীমাবদ্ধ রেখে সবকিছুর ঊর্ধ্বে উঠে আল্লাহর জমিন আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধ হয়ে যাওয়া। কারণ যেহেতু এখন 100 বছরের বেশি হয়ে গেল মুসলমানদের কেন্দ্রীয় শাসন ব্যবস্থা নাই সারা দুনিয়া ব্যাপী, তো যার কারণে যতদিন পর্যন্ত আবারও দিনকে প্রতিটা সেক্টরে পূর্ণাঙ্গভাবে বিজয়ী করা না যাবে, আমাদের শাখাগত মতভেদে কোনো লাভ নাই। তো আমরা শাখাগত মতভেদগুলোকে আপন জায়গায় রেখে আমরা যদি এই মূল বিষয় ইকামতে দ্বীনের উপর সকলে আসতে পারতাম, আমি মনে করি মুসলমানদের ঐক্য হয়ে যেত এবং আলেমরাও সকলে মিলে জাতিকে একটা সহি রাহনুমাই করতে পারত।